শীর্ষ সম্মেলনের উদ্বোধনী বক্তব্য দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এর আগে 4 দিনের সরকারি সফরে কাতার পৌঁছান প্রধান উপদেষ্টা। বুধবার সম্মেলনে বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখবেন তিনি। এই বিষয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী বেলায়েত হোসেন। বেলায়েত, উদ্বোধনী বক্তব্যে কি বললেন প্রধান উপদেষ্টা? সম্মেলনের বিস্তারিত জানান। ধন্যবাদ। কাতারে দ্য আর্চনা সামিট 2025-এর আনুষ্ঠানিকতা শুরু হয়েছে এবং এই আনুষ্ঠানিকতার শুরুটাই হয়েছে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে। ডক্টর মোহাম্মদ ইউনূস তার বক্তব্য দিয়েছেন। প্রধান উপদেষ্টা তার উদ্বোধনী বক্তব্যে তিনি নানা বিষয় তুলে ধরেছেন। দীর্ঘ এক বক্তব্য তিনি দিয়েছেন। সেই বক্তব্যে তিনি বলেছেন জলবায়ু পরিবর্তনের ইস্যু এনেছেন তিনি, নারী ক্ষমতায়নের কথা বলেছেন, কাতারের সঙ্গে বাংলাদেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা বলেছেন, কাতারের শ্রমবাজারে বাংলাদেশের অবদান এবং বাংলাদেশের রেমিটেন্সের ক্ষেত্রে কাতারের অবদান, এই বিষয়গুলো তিনি উল্লেখ করেছেন। পাশাপাশি আহ, বাংলাদেশের শ্রম বাজার উন্মুক্ত হওয়ার ক্ষেত্রে বাংলাদেশের বিনিয়োগের যে পরিবেশ তৈরি হয়েছে সেটা নিয়ে তিনি তুলে ধরেছেন। তিনি তার 3-0 ধারণা তুলে ধরেছেন। তিনি তার সোশ্যাল যে সামাজিক ব্যবসার কথা তিনি সবগুলা ইভেন্টে বলে থাকেন, সেই বিষয়গুলো তিনি উল্লেখ করেছেন। কাতারের এই অনুষ্ঠানে তার সফর সঙ্গী রয়েছেন বাংলাদেশ উন্নয়ন কর্তৃপক্ষ, বিডার চেয়ারম্যান রয়েছেন, বাংলাদেশ সরকারের অনেক গুরুত্বপূর্ণ কর্তা ব্যক্তিরা রয়েছেন। পাশাপাশি নারী ফুটবলারদেরকেও নিয়ে এসেছেন এখানে। কাতার ফাউন্ডেশনের আয়োজনে যে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হচ্ছে, সেই অনুষ্ঠানে বাংলাদেশের ক্রীড়াবিদরা অংশ নিয়েছেন। নানাভাবেই বাংলাদেশের জন্য একটি মর্যাদাপূর্ণ একটি আয়োজন। বাংলাদেশ এই আয়োজনে অংশ নিয়ে বাংলাদেশ এবং কাতারের যে সম্পর্ক, সেই সম্পর্ককে আরো এগিয়ে নেওয়ার জন্য এখান থেকে এক ধরনের গতি পাবে বলে আহ সংশ্লিষ্টরা মনে করছেন। আমরা অপেক্ষা করছি। ডক্টর মোহাম্মদ ইউনূস এখনো বক্তব্য দিচ্ছেন। তার বক্তব্যের পরেই প্রধান উপদেষ্টা প্রেস সচিব তিনি আমাদের সঙ্গে কথা বলবেন। পুরো এই আয়োজন নিয়ে তিনি আমাদেরকে বলবেন। বিশেষ করে এখানে যাই কাতার প্রবাসীরা রয়েছেন, কাতারে যে বাংলাদেশি শ্রমিক বা প্রবাসীরা রয়েছেন, তাদের পক্ষ থেকে একটাই দাবি আছে যে আসলে নানা দিন ধরে এখানে ভিজিট ভিসা বন্ধ রয়েছে। এই ভিসা যাতে খুলে দেওয়া হয় কাতারের সঙ্গে, যাতে এই দ্বিপাক্ষিক সম্পর্কটা উন্নয়ন করে যায়, ডক্টর মোহাম্মদ ইউনূস এই আলোচনাটি রয়েছে। সবাই আশা করছে যে ভিসার যে সমস্ত জটিলতা রয়েছে, ডক্টর মোহাম্মদ ইউনূসের এই সফরে সেই জটিলতা খুলে যেতে পারে। গতকাল রাত 9টা 40 মিনিটে, এখানকার স্থানীয় সময় 9টা 40 মিনিটে ডক্টর মোহাম্মদ ইউনূস এখানে এসে পৌঁছেছেন এবং এখানে এসে তিনি এই সামিটে অংশ নিয়েছেন। এই সামিটে শুধু বাংলাদেশ নয়, পৃথিবীর অনেকগুলো দেশ অংশ নিয়েছে। কাতার ফাউন্ডেশনের আয়োজনে এই সামিটটি অনুষ্ঠিত হচ্ছে। কাতারের যিনি রাষ্ট্রপ্রধান, অর্থাৎ কাতারের যিনি আমিরের এই তার যে বোন, তার বোনেরই কিন্তু মূল উদ্যোক্তা এবং মূল আয়োজনে কিন্তু এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হচ্ছে। তো সব মিলিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস তার এই বক্তব্যে তার যে ক্ষুদ্র ঋণের কথা, সামাজিক ব্যবসা সহ নানা ধরনের বিষয় এবং তরুণ উদ্যোক্তা তৈরি হওয়ার কথার বিষয়ে কথা বলেছেন, ডিজিটাল মার্কেটের বিষয়ে তিনি কথা বলেছেন, প্রযুক্তিগত বিষয়ে কথা বলেছেন, কাতারের সঙ্গে বাংলাদেশের যে দ্বিপাক্ষিক বিষয়গুলো রয়েছে সেই বিষয়ে তিনি নানা ধরনের বক্তব্য তুলে ধরেছেন। কিছুক্ষণ আগেই তিনি এই সম্মেলন স্থলে এসে পৌঁছেছেন এবং এই সম্মেলনটা শুরুই হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসের বক্তব্য দিয়ে। এবং এখানে এসে তিনি, আমরা যতটুকু ধারণা করছি যে কাতার সরকারের সঙ্গে তিনি দ্বিপাক্ষিক বৈঠকে হয়তো যোগ দিবেন। কাতারের সঙ্গে বাংলাদেশের যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে, কাতারের শ্রমবাজারে প্রায় 5 লাখের উপর বাংলাদেশি প্রবাসী বাংলাদেশি শ্রমিক রয়েছেন। তাদেরকে আরো কিভাবে এখানে আরো তাদের সুযোগ সুবিধা বাড়ানো যায়, তাদের সমস্যা গুলো কিভাবে সমাধান করা যায়, এই ইস্যুগুলো নিয়ে নিশ্চয়ই তিনি কথা বলবেন। আমরাও সেই অপেক্ষা করছি। তো এই ছিল আমার কাছে দ্য আর্চনা সামিটের সবশেষ খবর। প্রধান উপদেষ্টার কাতার সফর নিয়ে সবশেষ জানাচ্ছিলেন সহকর্মী বেলায়েত হোসাইন।